শিলিগুড়ি বিএসএনএল অফিসে জেনারেল ম্যানেজারকে ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করল STSS-EU সংগঠন। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. প্রায় ২০ বছর ধরে বিএসএনএল দপ্তরে কাজ করছেন কর্মীরা। আগে কেন্দ্রীয় সরকারের মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আওতায় টেন্ডার হয়ে কর্মচারীদের বেতন হতো, তবে হঠাৎ সেই টেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া কর্মচারীদের বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে। এতেই ক্ষুব্ধ হন কর্মীরা। মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আওতায় টেন্ডার করিয়ে পুনরায় কর্মচারীদের বেতন চালু করতে হবে, এই দাবি জানান তারা। এদিন ৬ দফা দাবিতে শিলিগুড়ি বিএসএনএল অফিসে জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি জমা দেন STSS-EU এর কর্মচারীরা। তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মীরা। আমরা বিএসএনএল এ দীর্ঘ প্রায় ২০ বছর ১৯ বছর হয়ে গেল আমরা কাজ করছি। এতদিন থেকে আমাদের অনেক প্রবলেম ছিল, বেতন ঠিক মতন হতো না। আমরা কোর্ট কেস করে বিভিন্নভাবে আমাদের আগে পুরোনো পেন্ডিংটা প্রায় বকেয়া শেষ, কিছু ডিমান্ড বাকি আছে, হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে বিগত 2023-এ এরা টেন্ডার করেছে। টেন্ডারের পলিসি চেঞ্জ করে দেওয়াতে এরা প্রথমে ৩-৪ মাস ঠিক থাকলেও তারপরে মিনিমাম ওয়েজেস, যেটা নাকি লেবারদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন যে ন্যূনতম মজুরি দিয়ে সমস্ত লেবারদের এঙ্গেজ করতে হয়, সেই আইনটা এরা মানছে না। মিনিমাম ওয়েজেসটা না মেনে শিলিগুড়ি যেহেতু একটা বি ক্যাটাগরি এরিয়া হয়ে গেছে বহুদিন থেকেই, সেটাকে সি ক্যাটাগরি এরিয়ায় নিয়ে এসে দিয়ে একটা টেন্ডার করে আমাদের লেবারদেরকে ঠকানো হচ্ছে। সেটার প্রতিবাদে আজকে আমরা জিএম এর কাছে ডেপুটেশন দিলাম। এবং আমাদের যে কর্মী, এই কর্মীদের ইপিএফ ঠিক মতন জমা হয় না, ইএসআই এর কোনো কার্ড নেই, মানে অরাজকতার একটা চরম পর্যায়ে। মানে লেবারদেরকে কিভাবে ডিপ্লয়েড করা যাবে তার পুরো পলিসি কন্ট্রাক্টর এবং ম্যানেজমেন্টের কাছে রয়েছে। এবার আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা যারা লেবার, আমরা যারা কাজ করি, আমাদের ওই ক্ষুদ্র টাকায় বেতনে কাজ করে তারপরে এত কিছু আইন কানুন দিয়ে লড়াই করা। লেবার অফিস আছে এখানে, এএলসি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সে স্টেট গভর্নমেন্টেরও আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, কিন্তু এই এএলসি তে গিয়ে কেসগুলা ক্লোজ হয়ে যায়, ওখান থেকে সেই আবার ট্রাইব্যুনালে পাঠায়, ট্রাইব্যুনাল কলকাতায়। এবার এই 10,000 টাকা 20,000 টাকা কর্মচারীরা ট্রাইব্যুনালে গিয়ে লড়াই করে সেইটাকে পাবে, এটা মানে খুবই কষ্টকর। সেখান থেকে দাঁড়িয়ে আমরা জিএম এর কাছে ডিমান্ড রাখলাম যে আপনাদের নিজেদের যে একটা গাইডলাইন আছে সেটাকে আপনারা ফলো করুন। বিএসএনএল এর নিজেদের গাইডলাইন আছে যে লেবারদের মিনিমাম যে ক্রাইটেরিয়া, মিনিমাম ওয়েজেস, সোশ্যাল সিকিউরিটি, পিএফ, পিএসআই, গ্র্যাচুইটি, এগুলো দিতে হবে। এগুলো মেনে চললে পরে সমস্যার সমাধান হয়ে যায়। জিএমকে জানালাম, তার অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, যারা টেন্ডার করে, তাদেরকে জানালাম। এবং তারা নিজেদের ঘাড়ে বন্দুক না রেখে তারা কলকাতার দিকে তারা দেখালেন যে কলকাতার থেকে সিজিএম এখনো টেন্ডার করার কোনো প্রসেস দিচ্ছে না, কোনো গাইডলাইন দিচ্ছে না। ওখান থেকে টেন্ডার হলে পরে প্রবলেম সলভ হয়ে যাবে, এরা আশ্বাস দিয়েছে। কিন্তু এরা কতদিনে কি করবে সেটা নিয়ে আমাদের সন্দেহ। আমার নাম রাজীব মন্ডল, জিএস এখানকার।